আমরা আশীর্বাদ করবেন যাতে আপনাদের মানে একদম খাঁটি সেবা আর কি। ঢাকা 2 আসনের এমপি প্রার্থী ধানেশের প্রার্থী ধানেশের প্রার্থী এমপি প্রার্থী কর্নেল হক সাহেব ধানেশের প্রার্থী কর্নেল হক সাহেব ঢাকা 2 আসনের এমপি কর্নেল হক সাহেব ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব আমি আপনাদের সাথে আছি। আস্তে আস্তে আরো দেখবেন ইনশাআল্লাহ নিয়ে আসুন। দোয়া করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন যাতে আপনাদের খেদমত করতে পারে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই। ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব দোয়া প্রার্থী আশীর্বাদ করবেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব এমপি থেকে ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব এমপি থেকে কেমন আছেন? দোয়া করবেন। ইনশাআল্লাহ ঢাকা 2 আসনের এমপি প্রার্থী কর্নেল হক সাহেব এমপি থেকে দোয়া রাখবেন ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ কেরানীগঞ্জ একটা অবহেলিত এরিয়া। এই জায়গাটা বহু বছর যাবৎ অসৎ ব্যক্তিদের দ্বারা তারা এই এলাকার প্রকৃত উন্নয়ন কিছু করে নাই। এলাকার মানুষকে অশিক্ষিত করে রেখেছে, শিক্ষার মান বাড়ায় নাই, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, আপনার স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুতেই কেরানীগঞ্জে কাজ হয় না। সব নিম্ন মধ্যবিত্ত চেহারা দেখলে মনে হয় যে ঢাকা শহর থেকে 1000 মাইল দূরের লোক। এই যে অবস্থা এটা করে রাখছে কিন্তু রাজনীতিবিদরা। এটা থেকে মুক্ত করার জন্য কেরানীগঞ্জ মানুষকে মুক্ত করার জন্য এলাকার সার্বিক উন্নয়নের জন্য পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনটা যদি ভালো মানুষের মাধ্যমে না হয় তাহলে এই এলাকা আবার যেমন অন্ধকারে ছিল অন্ধকারে থাকবে। আমার বিনীত অনুরোধ হলো এই পুরো এলাকাবাসীর প্রতি, তারা যাতে আগামী ইলেকশনে ভোটটা সঠিক জায়গায় দেয়। সে এই ব্যক্তি যাতে কোনো আপনার অসৎ, যে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, এই সমস্ত জিনিসগুলো খেয়াল করে যাতে মানুষ তাদের বিবেকটাকে কাজে লাগায়। কেননা এই লোকেরা কখনো, যারা এই সমস্ত জিনিসের সাথে জড়িত, কখনো এলাকার উন্নতি চায় না, দেশের উন্নতি চায় না, মানুষের উন্নতি চায় না। শুধু আমার একটা অনুরোধ থাকবে, নির্বাচন এখন অনেক দিনে, মানুষ যাতে তাদের মাইন্ডসেট করে ভালো কাজের জন্য, ভালো মানুষের পিছনে, এবং যারা অসৎ ব্যক্তির পিছনে দৌড়ায়, এটা যে লোভ লালসা, এই লোভ লালসাটা এলাকাকে ধ্বংস করবে, এটা মনে রাখতে হবে। তাই আমি বিনতি অনুরোধ করবো, আপনার নির্লোভভাবে, নিঃস্বার্থভাবে এলাকার জন্য চিন্তা করেন, এলাকার পরিবর্তন আনেন, এটাই আমার কামনা। এই জন্য